আওয়ামী লীগের সময় যে প্রতিহিংসা ছিল, যে মিথ্যা মামলার আহ যে একটা বন্যা বয় দিয়েছে, মামলা বাণিজ্য নামে যে এফআইআর এর নাম হয়েছে 100 জন আর 5,000 নন এফআইআর, এই যে পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল সেইখান থেকে তো কোনো পরিবর্তন হয় নাই। একই রকম মিথ্যা মামলা আমরা দেখলাম। এমনকি আপনি শুনে আশ্চর্য হবেন যে আমার নামে ওই 5ই আগস্টের পরে আমার নামে যাত্রাবাড়ি ছাড়াই কে বা কাহারা একটা মামলায় আমাকে আওয়ামী লীগ নেতা সাজাইয়া মামলা করছে। তো আমি সেইটা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছি। আমি সেইখানে বার কাউন্সিলও সেটা কপি দিয়েছি যে যে লয়ার এই নাম ঢুকিয়েছে, লয়ার যখন আসামির নাম ঢুকাবে তার তো একটা দায়িত্ব আছে যে তার বিরুদ্ধে যদি কোনো এলিমেন্টস না থাকে ক্রিমিনাল অফেন্সের, তাকে কেন আসামি করা হলো ওই লয়ারের লাইসেন্স বার কাউন্সিলের নিতে হবে। তো আমি সেটা দেখবো যে কি ব্যবস্থা নিচ্ছে এইটা। তো এই একইভাবে যদি এই মামলা বাণিজ্য চলে, মিথ্যা মামলা চলে, এইগুলো চলতে থাকে, তাহলে পার্থক্যটা কোথায় হলো? তো এইটা যদি না হয় তাহলে তো এই রেজাল্ট একই হবে। আরেকটা জিনিস হলো যে আমি মনে করি যে আওয়ামী লীগের পক্ষে যারা এখনো কথা বলে আহ তাদের কারো নৈতিকতা নাই। নৈতিকতা এই সেন্সে নাই যে দলের নেত্রী তার একজন কেরানির, তার একজন কর্মচারীর 400 কোটি টাকা মালিক হওয়ার ঘোষণা করলেন, কিন্তু তিনি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিলেন না। কি বললেন যে তার আইডি কার্ড আমি নিয়েছি। একজন প্রাইম মিনিস্টার তার কর্মচারী 400 কোটি টাকার মালিক হলো, হেলিকপ্টারে চলে, উনি তার শাস্তি দিলেন কি আইডি কার্ড কেড়ে নিলেন। এতে কি দুর্নীতি থামানো সম্ভব? দুর্নীতির তো সবচেয়ে বড় উৎস হইলো এই শেখ হাসিনা নিজে এবং তার বোন। আরটা কি, উনি পতনের 2 দিন আগে ওনার সব আত্মীয় স্বজনকে উনি পালাতে বললেন। তো ওনার কি রাজনীতি করার, এই বক্তব্য দেওয়ার কোন রকম কোন মরাল গ্রাউন্ড আছে? এরপরও তার পক্ষে যারা কথা বলে ওদের আর কোনো যাওয়ার জায়গা নাই, ওরা গোলাম। ওরা অনেকে বুঝছে যে শেখ হাসিনা আবার ফেরত আসবে, আবার সেই চুরি ডাকাতি গুন্ডা বদমাশি করবে। আওয়ামী লীগের মধ্যে একটা লোক নাই যে বললো যে দলের নেতৃত্ব ঠিক আছে, এখন এই মুহূর্তে নিষিদ্ধ আছে, পালাই গেছে। একটা লোক নাই যে কিনা বললো যে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করতে হবে। এই নেতৃত্ব দিয়ে যদি একবার কোন নেতা সেই দলকে ডুবায়, সেই দলকে পতন ঘটায়, সে আবার নেতৃত্বে আসতে পারে, এটা বাংলাদেশের মতো দুর্বৃত্তিত রাষ্ট্র, বাংলাদেশের মতো ফেইল্ড রাষ্ট্র, বাংলাদেশের মতো জঙ্গলি রাষ্ট্র শুধু পসিবল। এবং এই বাংলাদেশের রাজনীতিটা হইলো এই জঙ্গল রাষ্ট্র পরিণত করার একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আপনি দেখেন ক্লিয়ার স্টারমার্ক দলের ভিতরে সমালোচনা হয়েছে, ক্ষমতা ছেড়ে চলে গেছে। এইটা হলো রাজনীতি, যে বারবার পতন হবে। 2006 সালে একবার পতন হলো, এখন পালাইয়ে গেল। আর এই যে দাস, এই যে গোলামের বাচ্চারা, তারা ঘুরে ফিরে আবার তাকিয়ে আনবে। এটা কোনো রাজনীতি না। বাংলাদেশে যে রাজনীতির নামে যে লুটপাটতন্ত্র, বাংলাদেশের রাজনীতির নামে যে গোলামিপনা, বাংলাদেশের রাজনীতির মানে যে দস্যুপনা, বাংলাদেশের রাজনীতি মানে যে বারো ভুইয়েপনা, এইগুলো থেকে বাঁচতে হইলে আজকে আওয়ামী লীগের ভিতর থেকে দাবি উঠাচ্ছিল যে শেখ হাসিনা যেহেতু এটার পতন ঘটিয়েছে, ডেলিভারি করতে পারে নাই, এবং যে কয়জন ভালো লোক আছে তাদেরকে বিপদে ফেলাইছে, দলের ভিতরে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে, দল আবার গণতান্ত্রিক ভাবে গঠিত হবে। একটা লোক এখন পর্যন্ত এই দাবিটা ওঠে নাই। আওয়ামী লীগ কখনই রাজনৈতিক দলের কোনো ক্যারেক্টার আওয়ামী লীগের ভিতরে ছিল না। আওয়ামী লীগটা হইলো একটা লুটপাট তন্ত্র। একটা কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে, কে কার চেয়ে বেশি টাকা মানি লন্ডারিং করতে পারে, কে কার চেয়ে অনৈতিকতা করতে পারে, কে কার চেয়ে বেশি এই যে খারাপ কাজ করতে পারে, এইটা ছিল আওয়ামী লীগের রাজনীতি। এরপরও বাংলাদেশ এখন আওয়ামী লীগকে নিয়ে কথা বলে, এই দেশ এই ধরনের রাজনীতি কখনো প্রোগ্রেস করবে না। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকারের উচিত হবে আমার মতে, যে কয়জন ভালো মানুষ আছে তাদেরকে তারা যেন কোনো প্রতিহিংসার শিকার না হয়। যারা অন্যায় করেছে, দক্ষিণ আমেরিকার মডেলটা ফলো করে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা। আর আমরা তো এই সরকারকে দেখলাম না যে যারা এই মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের একটা বড় অংশ ইন্ডিয়াতে পালাই আছে। ইন্ডিয়া থেকে তাদের ফেরত আনার কোনো স্টেপ দেখেছেন? অন্তর্বর্তীকালীন সরকারও কোনো স্টেপ নেয় নাই, বিএনপি কেন স্টেপ নিচ্ছে না?
আপনি তো ইন্ডিয়া থেকে ওই যে নারায়ণগঞ্জের একটা কাউন্সিলরকে আনা হয়েছে না, ক্যাপ্টেন মাজেদ নামে একজনকে আনা হয়েছে না, আমার জানা মতো 7 জন আছে। তাহলে ইন্ডিয়া থেকে যারা এই ইন্টেলিজেন্সের কিছু অফিসার যে পালিয়ে আছে, আরো অনেক অপরাধী পালিয়ে আছে, আপনি তাদেরকে ফেরত আনার ব্যাপারে কি স্টেপ রাষ্ট্র নিয়েছে? যে স্বরাষ্ট্রমন্ত্রী কি স্টেপ নিয়েছে? এই যে সালাউদ্দিন সাহেব উনি যে 9 বছর থেকে আসলো, তাহলে কি ওনার কি তলে তলে কোনো প্রীতি সৃষ্টি হয়েছে যে অপরাধীরা ইন্ডিয়া পালাই আসছে তাদের বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন না, তাদেরকে ফেরত আনার কোনো ব্যবস্থা করবেন না? বেনজিরকে তো আনতে পারলেন না। তো আপনি কি হোয়াট ইউ আর ডেলিভারিং? আপনার তো কোনো ডেলিভারি দেখছে না, বাংলাদেশের মানুষ তো আপনার কোনো ডেলিভারি দেখছে না। ইন্ডিয়াতে এতগুলো অপরাধী পালাই আছে, একটা অপরাধী এখন পর্যন্ত তাকে ফেরত আনার কোনো প্রসেস আমরা শুনি শেখ হাসিনাকে ফেরত আনার জন্য 2টা চিঠি দেওয়া হয়েছে। আরে ভাই চিঠি কেন? আপনার সাথে ইন্ডিয়ার সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী কলকাতাতে যারা অফিস খুলেছে অথবা যারা পালাই আছে তাদেরকে ফেরত আনার কি ব্যবস্থা করছেন? এই ইউকে তে যারা পালাই আছে, বিভিন্ন জায়গায় পালাই আছে, আপনি তো কোনো স্টেপ নিচ্ছেন না। সেই জন্য এই প্রসঙ্গ আসছে যে ওই বিএনপির 1-2 জন বাদে তলে তলে সবার সাথে সবার আত্মীয়তা, সবার সাথে সবার লুটেরা তন্ত্রের ভাগ, সবার সাথে সবার একটা লিয়াছো। অর্থাৎ আইদার তুমি চুরি করবা নাইলে আমি চুরি করবা, তুমি ডাকাতি করবা নাইলে আমি ডাকাতি করব। সেই ডাকাতিপনা থেকে তারেক সাহেবকে সরিয়ে আউট অফ বক্স কিছু দেখাতে হবে। এটা না দেখাতে বললে বিপদ ওনার ঘাড়ে চেপে আসবে। অর্থাৎ ইট ইজ নট লেট, ইট শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি। যে সুশাসন এবং ন্যায্যতায় ফেরত আনার মডেল প্রেসিডেন্ট জিয়া দেখিয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়া যেভাবে বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত জায়গা থেকে ভালো মানুষকে সামনে নিয়ে আসতে পারতো, সেই রকম ভালো মানুষ নিয়ে যারা সৎ, যোগ্য, সাহসী তাদেরকে সামনে এনে সরকারের বিভিন্ন জায়গায় বসান, তাহলে অন্তত আপনি সাকসেসফুল হতে পারবেন। না হলে এই ব্যর্থতার ভিতরে কিন্তু ঢুকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো পরিণতি যাতে না হয়, আমরা সেই দোয়া করি, সেই কামনা করি। আর আপনি যদি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ যদি বলা শুরু করে আমরা আগে ভালো ছিলাম, তাহলে সেটা সমূহ বিপদ। তাহলে কিন্তু ওই ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই মাফিয়া তন্ত্রই কিন্তু সে বেনিফিট পাবে। ধন্যবাদ।